দেখো, আমরা আজকে ডট প্রোডাক্ট ক্রস প্রোডাক্টটা করলাম, তার প্রপার্টিগুলো জানলাম এবং আমরা সেখান থেকে ত্রিভুজের ক্ষেত্রফল আর সামান্তরিকের ক্ষেত্রফল কিভাবে নির্ণয় করা যায় সেটাও শিখেছি। যে ত্রিভুজের ক্ষেত্রফল হাফ মড অফ এ ক্রস বি আর সামান্তরিকের ক্ষেত্রফল মড অফ এ ক্রস বি। তো এবার এই ক্রস প্রোডাক্ট আর ডট প্রোডাক্টকে ব্যবহার করে আমাদের আরও দু একটি প্রশ্ন পরীক্ষায় আসে। তো সেরকমই দু একটি প্রশ্ন আমি একটু তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো প্রথম যে প্রশ্নটা আমরা দেখবো সেটা হচ্ছে প্রুভ দ্যাট সেমিসার্কুলার অ্যাঙ্গেল ইজ এ রাইট অ্যাঙ্গেল, যে প্রমাণ করো অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ। তাহলে দেখো, অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ সেটার ক্ষেত্রে আমরা কিভাবে করব। ধরো এই হচ্ছে একটা অর্ধবৃত্ত এ সি বি, এটা হচ্ছে একটা সেমিসার্কেল, এটা হচ্ছে সেমিসার্কেলের ডায়ামিটার মানে ব্যাস এ বি। আমাকে প্রমাণ করতে হবে এ সি বি এই কোণটাকে বলে অর্ধবৃত্তস্থ কোণ সেমিসার্কুলার অ্যাঙ্গেল। তাহলে আমরা প্রমাণ করব এ সি বি এই কোণটা, যেটা আমরা থিটা লিখেছি, এটা হচ্ছে 90 ডিগ্রি। তাহলে আমরা কি করলাম, সি এ একটি ভেক্টর ধরলাম, ধরো সেটা এ ভেক্টর। সিবি কে আমি একটা ভেক্টর ধরলাম, ধরো সেটা বি ভেক্টর। আর সিও ওটা হচ্ছে অর্ধবৃত্তের কেন্দ্র, সিও কে একটি ভেক্টর ধরছি সি ভেক্টর। এবার ও যদি আমার অর্ধবৃত্তের কেন্দ্র হয় তাহলে এ ও বি আর এই যে সিও এরা সবাই হচ্ছে অ্যাকচুয়ালি অর্ধবৃত্তের ব্যাসার্ধ। তাহলে এ ও এটাকে আমি ধরছি আর ভেক্টর, ও বি এটাকেও ধরবো আমি আর ভেক্টর, কারণ এ ও আর ও বির অভিমুখ সমান এবং এ ও আর ও বি দুজনেই অর্ধবৃত্তের ব্যাসার্ধ, ফলে এরা ইকুয়াল ভেক্টর। সেই জন্য এ ও কে যদি আমি আর ভেক্টর বলি তাহলে ও বিও কেও আমি বলবো আর ভেক্টর। সিও এটাও অর্ধবৃত্তের ব্যাসার্ধ, কিন্তু দেখো সিওর অভিমুখটা এ বি বা ও বির অভিমুখের সাথে একই দিকে নেই, সেই জন্য সিও কে আমি একটা আলাদা ভেক্টর ধরেছি সি ভেক্টর। কিন্তু এটা মনে রাখতে হবে যে সিও এও ও বি এরা সবাই অর্ধবৃত্তের ব্যাসার্ধ, তার মানে মড অফ আর আর মড অফ সি অবশ্যই সমান হবে, অর্থাৎ আর ইকুয়াল টু সি, কারণ সিও এও এবং ও বি এরা সবাই অর্ধবৃত্তের ব্যাসার্ধ। তাহলে আর এবং সি এর মড ভ্যালুটা সমান হবে। আমরা এটাকে সি ভেক্টর ধরলাম, তার কারণ যেহেতু আর ভেক্টরগুলো যে ডিরেকশনে আছে সিওর অভিমুখটা আলাদা, সেই জন্য এটাকে আমি একটা আলাদা ভেক্টর হিসাবে ধরেছি সি ভেক্টর। কিন্তু এটা মনে রাখবে যে আর ভেক্টর আর সি ভেক্টরের মডিউলাসটা সমান, কারণ এরা সবাই অর্ধবৃত্তের ব্যাসার্ধ। এবার দেখো, তাহলে এবার এই যে ত্রিভুজটা দেখতে পাচ্ছ এ ও সি ত্রিভুজের ক্ষেত্রে দেখো ভালো করে, এই এ ও সি ত্রিভুজের ক্ষেত্রে দেখো সি এ বাহু আর এ ও বাহু পরপর আছে, আর সিওটা হলো বিপরীত ক্রমে গৃহীত তৃতীয় বাহু, তার মানে সিও হবে লব্ধি। তাই জন্য আমরা লিখেছি দেখো সিও ইজ ইকাল টু সিএ প্লাস এও। সিএ মানে কি এ ভেক্টর, সিএ মানে এ ভেক্টর, আর এও মানে আর ভেক্টর। তাহলে হয়ে গেল এ ভেক্টর প্লাস আর ভেক্টর ইকুয়াল টু সি ভেক্টর। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি এ ভেক্টর ইকুয়াল টু সি মাইনাস আর, সাইড চেঞ্জ করো, এ ভেক্টর ইকুয়াল টু সি মাইনাস আর। আবার ত্রিভুজ ওবিসি দেখো ভালো করে, ওবিসি ত্রিভুজে ওবি বাহু আর সিও বাহু পরপর আছে, সিও ওবি পরপর, আর সিবি বিপরীত ক্রমে গৃহীত তৃতীয় বাহু, অপোজিটলি টেকেন থার্ড আর্ম। তাহলে সিবি হবে সিও আর ওবির রেজাল্টেন্ট। তাহলে সিবি কে আমি লিখবো সিও প্লাস ওবি। দেখো আমরা লিখেছি সিবি ইজ ইকাল টু সিও প্লাস ওবি। সিও মানে সি ভেক্টর, ওবি মানে বি ভেক্টর, এই যে ওবি মানে আর ভেক্টর, আর সিবি মানে বি ভেক্টর। এই যে সিবির জায়গায় বি ভেক্টর লেখা আছে, সিওটা সি ভেক্টর, ওবিটা আর ভেক্টর, সিবিটা বি ভেক্টর। তাহলে আমরা বসিয়ে দিলাম সিওর জায়গায় সি ভেক্টর, ওবি মানে আর ভেক্টর, সিবি মানে বি ভেক্টর। তাহলে আমরা দেখো এখান থেকে এ ভেক্টর পেয়ে গেলাম, এখান থেকে বি ভেক্টর পেয়ে গেলাম। এবার যদি আমি এ আর বি এর ডট প্রোডাক্ট করি তাহলে এ ডট বি কি হবে, সি মাইনাস আর ডট সি প্লাস আর। এবার ডট প্রোডাক্ট হচ্ছে বীজগণিতের নিয়মে হয়, তাহলে বীজগণিতের নিয়মে গুণ করলে দেখো সি ডট সি হবে মাইনাস আর ডট সি, আবার এই আর দিয়ে গুণ করলে প্লাস আর ডট সি, আবার এখানে প্লাসে মাইনাসে মাইনাস আর ডট আর। তাহলে আমরা পড়েছি প্রপার্টিতে দুটো ইকুয়াল ভেক্টরের ডট গুণ করলে তার ম্যাগনিটিউডের স্কোয়ার হয়, তাহলে সি ডট সি হবে সি স্কোয়ার, আর আর ডট আরটা হবে আর স্কোয়ার, আর আর ডট সি এটা কেটে যাবে, তাহলে রইল সি স্কোয়ার মাইনাস আর স্কোয়ার। এবার দেখো আর আর সি এর ম্যাগনিটিউডটা সেম, তার মানে সি স্কোয়ার মাইনাস আর স্কোয়ার, যেহেতু আর এবং সি সমান তাহলে এটা কেটে গিয়ে জিরো হয়ে গেল। তাহলে এ ডট বি জিরো, তাহলে এ ডট বি জিরো মানে অর্থাৎ এ আর বি পরস্পর সমকোণে আছে, কারণ আমরা পড়েছি যে দুটো ভেক্টরের ডট গুণ যদি জিরো হয় তাহলে ভেক্টর দুইটি পরস্পরের লম্ব হয়। তাহলে এ ডট বি জিরো, অর্থাৎ তাহলে এ আর বি পারপেন্ডিকুলার। তাহলে এ আর বি কোনটা ছিল, দেখো এটা এ ভেক্টর এটা বি ভেক্টর, যদি এ আর বি পারপেন্ডিকুলার হয় তাহলে এদের মধ্যবর্তী কোণ যেটা থিটা ধরেছো সেটা অবশ্যই হবে 90 ডিগ্রি। তাই জন্য আমরা লিখছি দেখো এ আর বি পারপেন্ডিকুলার, অর্থাৎ এসিবি, এই যে এসিবি যে অ্যাঙ্গেলটা আছে এ ভেক্টর আর বি ভেক্টরের মধ্যে সেই অ্যাঙ্গেলটা হবে 90 ডিগ্রি। তাহলে প্রমাণ হয়ে গেল
অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ। এবার দেখো আবার ঠিক ওরকমই আরেকটা প্রশ্ন হতে পারে যে প্রুভ দ্যাট ডায়াগোনালস অফ এ রম্বস বাইসেক্ট ইচ আদার পারপেন্ডিকুলারলি, যে একটা রম্বসের কর্ণ দুটি পরস্পরকে লম্বভাবে সমদ্বিখণ্ডিত করে। তাহলে প্রমাণ করতে হবে যে একটা রম্বসের কর্ণদ্বয় পরস্পরের সাথে লম্ব। তাহলে ধরো এটা হচ্ছে একটা রম্বস ও সি বি এ, এটা একটা রম্বস, আমরা ওসি কে ধরছি বি ভেক্টর, তাহলে এ বিও বি ভেক্টর হবে। ও এ কে ধরলাম এ ভেক্টর, তাহলে সিবিটাও এ ভেক্টর হবে। এবার রম্বসের ক্ষেত্রে যেটা তোমায় মাথায় রাখতে হবে, একটা রম্বসের চারটে বাহুর দৈর্ঘ্য সমান হয়। তাহলে এই যে চারটে বাহু, একটা এ বি ভেক্টর, একটা বি ভেক্টর, এটা এ ভেক্টর, এটা বি ভেক্টর, যেহেতু রম্বসের চারটে বাহুর দৈর্ঘ্য সমান হয়, তার মানে মড এ ইকুয়াল টু হবে মড বি, অর্থাৎ এ আর বি সমান। এবার ত্রিভুজ ওবিসি দেখো ভালো করে, ওবিসি ত্রিভুজে কি লিখতে পারো, ওবি ইকুয়াল টু ওসি প্লাস সিবি। ত্রিভুজ সূত্র অনুযায়ী ওসি আর সিবি পরপর দুটো বাহু, ওবি অপোজিটলি টেকেন থার্ড আর্ম, তাহলে ওবি হবে রেজাল্টেড, তাহলে ওবি ইকুয়াল টু ওসি প্লাস সিবি। তাহলে ওবি পেয়ে গেলাম ওসি প্লাস সিবি। ওসি মানে দেখো আমার কি আছে বি ভেক্টর, আর সিবি মানে এ ভেক্টর, তাহলে হয়ে গেল বি ভেক্টর প্লাস এ ভেক্টর। সিবি সিবি হচ্ছে তোমার এ ভেক্টর, আর সরি সিবি হচ্ছে তোমার হ্যাঁ এ ভেক্টর, আর ডিসি ওসি এটা ওসি, ওসি হচ্ছে তোমার বি ভেক্টর, তাহলে এ প্লাস বি, ওবি ইকুয়াল টু পেয়ে গেলে এ প্লাস বি। এবার ত্রিভুজ এ বিসি, এ দেখো এ বিসি ত্রিভুজটাকে লক্ষ্য করো, এ বিসি। তাহলে এ বিসি ত্রিভুজের ক্ষেত্রে দেখো আমরা লিখতে পারি এ বিসি, ভালো করে দেখবে, এই যে সিএ বাহু আর এবি বাহু পরপর আছে, সিএ আর এবি, তাহলে সিএ প্লাস এবি ইজ ইকাল টু হবে সিবি। এই যে সিবি ইজ ইকাল টু লিখেছি আমরা সিএ প্লাস এবি। তাহলে এখান থেকে সিএ বার করছি, দেখো সিএ, তাহলে কত হবে সিবি মাইনাস এবি। সিবি মানে তোমার ছবি অনুযায়ী এ ভেক্টর, আর এবি মানে হচ্ছে তোমার বি ভেক্টর, তাহলে হলো এ মাইনাস বি। তাহলে আমরা কি পেয়ে গেলাম, এটা ওবি, ওবি মানে একটা কর্ণ, আর এটা কি পেয়ে গেলাম সিএ, সিএ হচ্ছে আরেকটা কর্ণ। এবার দুটো কর্ণের ডট গুণ করবো, ওবি ডট সিএ, তাহলে কি হবে এ প্লাস বি ডট এ মাইনাস বি। এটা আগেও করলাম, এটা ডট গুণ করলে হবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ প্লাস বি এ মাইনাস বি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, যেহেতু এ আর বি এর ম্যাগনিটিউড সেম, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার করলে কত হবে 0। তাহলে ওবি আর সিএ এটা হয়ে গেল পারপেন্ডিকুলার, ওবি পারপেন্ডিকুলার সিএ, তাহলে অর্থাৎ ওবি আর সিএ এই দুটো কর্ণ পরস্পর লম্ব। তাহলে প্রমাণ হচ্ছে যে একটা রম্বসের দুটি কর্ণ পরস্পরকে লম্বভাবে ছেদ করে। দেখো আরেকটি কোশ্চেন হতে পারে যে উইথ দ্য হেল্প অফ ভেক্টর মাল্টিপ্লিকেশন প্রুভ দ্যাট এ বাই সাইন এ ইকুয়াল টু বি বাই সাইন বি ইকুয়াল টু সি বাই সাইন সি। এ বাই সাইন এ, বি বাই সাইন বি, সি বাই সাইন সি। এখানে এ বি সি হচ্ছে একটা ত্রিভুজের তিনটে বাহুর দৈর্ঘ্য। তাহলে ধরো এখানে আমরা এ বি সি একটা ত্রিভুজ নিয়েছি, এ বি সি একটা ত্রিভুজ, এই বিসি বাহুটা এটা একটা ভেক্টরকে রিপ্রেজেন্ট করে, এটা এ ভেক্টর, সি এ বাহু রিপ্রেজেন্ট করে বি ভেক্টরকে, আর এ বি বাহু রিপ্রেজেন্ট করছে সি ভেক্টরকে। আর এ বি সি হচ্ছে কোণগুলো, যে অ্যাঙ্গেল এ সি, অ্যাঙ্গেল এ সি বি এটা সি কোণ, অ্যাঙ্গেল বি এ সি এটা এ কোণ, আর অ্যাঙ্গেল এ বি সি এটা বি কোণ। এবার আমাকে এটা প্রুফ করতে হবে। তো এখানে দেখো ভালো করে, আমি যে বাহুগুলো নিয়েছি দেখো পরপর, এ ভেক্টর, তারপরে হলো বি ভেক্টর, তারপর হলো সি ভেক্টর, এখানে তিনটে বাহু একই ক্রমে আছে। তো আমরা প্রমাণ করেছিলাম একটা ত্রিভুজের তিনটে বাহু যদি একই ক্রমে থাকে তাহলে তাদের রেজাল্টেন্ট 0 হয়, অর্থাৎ তার মানে আমরা লিখতে পারি এ ভেক্টর প্লাস বি ভেক্টর প্লাস সি ভেক্টর ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে দেখো পেয়ে যাচ্ছ এ প্লাস বি ইকুয়াল টু মাইনাস সি। এবার বোথ সাইডকে আমরা এ দিয়ে ক্রস গুণ করব, তাহলে এ দিয়ে এ কে ক্রস গুণ করলে হবে এ ক্রস এ, বি কে ক্রস গুণ করছি তাহলে বি ক্রস এ, আর মাইনাস সি কে ক্রস গুণ করলে মাইনাস সি ক্রস এ। তাহলে আমরা আজকে পড়েছি এ ক্রস এ মানে 0 হয়। এবার বি ক্রস এ, বি ক্রস এ মানে বি এ সাইন থিটা। এবার থিটাটা কত মানে অ্যাঙ্গেলটা, বি ক্রস এ হচ্ছে বি এ সাইন থিটা। দেখো বি ক্রস এ, তাহলে বি আর এ, এটা বি আর এটা এ, তাহলে এ ভেক্টর চলে গেল এই দিকে আর এই চলে গেল বি ভেক্টর, তাহলে মধ্যবর্তী কোণটা হচ্ছে এইটা বি পাই মাইনাস সি। দেখো এ ভেক্টর যাচ্ছে এই সোজা আর এই দিকে যাচ্ছে বি ভেক্টর, তাহলে এ আর বি এর মধ্যবর্তী কোণটা হবে পাই মাইনাস সি। তাহলে বি ক্রস এ যখন করবো সেটা লিখতে হবে বি এ সাইন পাই মাইনাস সি। এটা মাইনাস সি ক্রস এ আমি উল্টে লিখলে প্লাস হয়ে যাবে, তাহলে এ ক্রস সি। এবার বি এ সাইন পাই মাইনাস সি মানে সাইন সি হয়, আর এ ক্রস সি, আবার দেখো এ ক্রস সি মানে এ আর সি এর মধ্যবর্তী কোণ, ভালো করে দেখো এই হচ্ছে এ ভেক্টর যাচ্ছে আর এই হচ্ছে সি ভেক্টর যাচ্ছে, তাহলে সি আর এ এর মধ্যবর্তী কোণ হচ্ছে পাই মাইনাস বি,
তাহলে এ ক্রস সি কে লিখবো এ সি পাই মাইনাস বি। তাহলে এবার এখানে বি এ সাইন সি আর এখানে এ সি পাই মাইনাস বি মানে সাইন পাই মাইনাস বি মানে সাইন বি হবে, তাহলে হলো এ সি সাইন বি। তাহলে এবার এখান থেকে দেখো আমার এটা কেটে যাবে, তাহলে বি সাইন সি ইকুয়াল টু সি সাইন বি, তাহলে আমরা লিখতে পারি বি বাই সাইন বি ইকুয়াল টু সি বাই সাইন সি। বি বাই সাইন বি ইকুয়াল টু পেয়ে গেলাম সি বাই সাইন সি, এটা 1 নম্বর ইকুয়েশন। আবার দেখো ঠিক একইভাবে এখানে যেটা আমরা পেয়েছিলাম এ প্লাস বি ইকুয়াল টু মাইনাস সি, আমি আবার লিখলাম এ প্লাস বি ইকুয়াল টু মাইনাস সি। এবার আমি বোথ সাইডকে বি দিয়ে মাল্টিপ্লাই করবো, তাহলে কি হবে এ ক্রস বি ক্রস বি মাইনাস সি ক্রস বি ক্রস বি 0 হয়ে যাবে। এ ক্রস বি, তাহলে এ আর বি এর মধ্যবর্তী কোণ দেখো, এই যে এ ভেক্টর এইদিকে বি ভেক্টর, তাহলে মধ্যবর্তী কোণ পাই মাইনাস সি, তাহলে এ ক্রস বি হবে এ বি সাইন পাই মাইনাস সি, বি ক্রস বি 0, আর মাইনাস সি ক্রস বি কে আমরা লিখছি বি ক্রস সি করে, মাইনাস অফ সি ক্রস বি মানে বি ক্রস সি। এইবার এ বি সাইন পাই মাইনাস সি মানে হয়ে গেল সাইন সি ইকুয়াল টু বি ক্রস সি, দেখো বি আর সি ভালো করে দেখো, এই যে বি ভেক্টর যাচ্ছে আর এই হচ্ছে সি ভেক্টর, তাহলে এই যে বি ভেক্টর আর এই যে সি ভেক্টর তার মধ্যবর্তী কোণ এটা, তাহলে এটা হবে পাই মাইনাস এ, তাহলে জন্য আমরা বি ক্রস সি যখন ভাঙছি লিখছি দেখো বি সি সাইন পাই মাইনাস এ, তাহলে সাইন পাই মাইনাস এটা হয়ে যাবে সাইন এ, আর এখানে বি কেটে গেল, তাহলে হলো এ সাইন সি সি সাইন এ, তাহলে এখান থেকে লিখতে পারি আমরা এ বাই সাইন এ ইকুয়াল টু সি বাই সাইন সি, ইকুয়েশন 2। তাহলে দেখো সি বাই সাইন সি মানে বি বাই সাইন বি, আবার সি বাই সাইন সি মানে এ বাই সাইন এ, তাহলে তুমি দুটোকে কম্পেয়ার করলে লিখতে পারো এ বাই সাইন এ ইকুয়াল টু বি বাই সাইন বি ইকুয়াল টু সি বাই সাইন সি। তাহলে প্রুভ হয়ে গেল একটা ত্রিভুজের ক্ষেত্রে এ বি সি যদি 3টে বাহু হয় তাহলে এ বাই সাইন এ ইকুয়াল টু বি বাই সাইন বি ইকুয়াল টু সি বাই সাইন সি। দেখো আরেকটা কোশ্চেন, আমি আগের দিন একটা ক্লাসে তোমাদের দেখিয়েছিলাম যে একটা ত্রিভুজের দুটি বাহুর মধ্যবিন্দুর সংযোজক সরলরেখা তৃতীয় বাহুর সমান্তরাল এবং অর্ধেক হয়। তো ওই জাতীয় আরেকটি প্রশ্ন হতে পারে, ধরো এটা একটা ট্রাপিজিয়াম আছে, এ বি সি ডি একটা ট্রাপিজিয়াম, এই যে তির্যক বাহু ট্রাপিজিয়ামের এ বি আর সিডি দুটো তির্যক বাহু, তার মধ্যবিন্দু ই আর সিডির মধ্যবিন্দু এফ, তাহলে তির্যক বাহুদ্বয়ের মধ্যবিন্দুর সংযোজক রেখা দ্যাট ইজ ইএফ, যে দুটো স্ল্যান্টিং সাইড, একটা ট্রাপিজিয়ামের দুটো স্ল্যান্টিং সাইড এ বি আর সিডি, তার মিডল পয়েন্ট হচ্ছে ই আর এফ, এদের সংযোজক সরলরেখা অর্থাৎ ইএফ, এই ইএফটা দুটো প্যারালাল সাইডের যোগফলের অর্ধেক, যে ইএফ ইজ দ্য হাফ অফ এডি প্লাস বিসি। এটা প্রুভ করতে হবে যে ইএফ অর্থাৎ দুটো মিডল পয়েন্ট ইআরএফ, কার মিডল পয়েন্ট স্ল্যান্টিং সাইডের, একটা ট্রাপিজিয়ামের দুটো স্ল্যান্টিং সাইডের মিডল পয়েন্টের সংযোজক রেখা দ্যাট ইজ ইএফ, এটা হাফ অফ সাম অফ টু অপোজিট প্যারালাল সাইড, তাহলে অপোজিট প্যারালাল সাইড কোনটা এডি আর বিসি, এদের যোগফলের অর্ধেক হবে ইএফ। তো দেখো আমরা কিভাবে প্রমাণটা করছি, আমরা ট্রাপিজিয়াম এবিসিডি প্রথমে নিচ্ছি, ভালো করে দেখবে এবিসিডি, তাহলে আমরা এখানে পলিগন রুল ইউজ করব। দেখো এবি বিসি আর সিডি পরপর 3টে বাহু, আর এটা হচ্ছে বিপরীত ক্রমে গৃহীত অন্তিম বাহু, তাহলে এডি হবে লব্ধি, তাই জন্য আমরা লিখেছি দেখো এডি ইকুয়াল টু এবি প্লাস বিসি প্লাস সিডি, এটা 1 নম্বর ইকুয়েশন। আবার দেখো ট্রাপিজিয়াম ইবিসিএফ, ভালো করে দেখো ইবিসিএফ, এখানে দেখো ইবি বিসি সিএফ পরপর আছে, আর ইএফটা বিপরীত ক্রমে গৃহীত অন্তিম বাহু, তাহলে ইএফটা হবে রেজাল্টেন্ট, তাহলে ইএফ ইকুয়াল টু লিখবো ইবি প্লাস বিসি প্লাস সিএফ। এখান থেকে আমি বিসিটা ফাইন্ড আউট করে নিচ্ছি, তাহলে বিসি কত হবে ইএফ মাইনাস ইবি মাইনাস সিএফ। এবার দেখো বিসি কে লিখছি ইএফ যেমন আছে থাকলো, এই যে ইবি ভালো করে দেখো এটা হচ্ছে এবির মধ্যবিন্দু, তাহলে ইবি কে লিখতে পারো হাফ অফ এবি, আবার এফটা সিডির মধ্যবিন্দু, তাহলে আমি সিএফ কে লিখতে পারি হাফ অফ সিডি, তাহলে এটাকে আমি ইকুয়েশন নাম্বার 2 দিলাম। এবারে 1 আর 2 কে আমি যোগ করেছি, তাহলে 1 নম্বরে বাঁদিকে এডি, এটা বিসি, তাহলে এডি প্লাস বিসি, আর এখানে এবি বিসি সিডি, তার সাথে যোগ হবে ইএফ মাইনাস হাফ অফ এবি মাইনাস হাফ অফ সিডি। এবার দেখো আমার যখন আমরা যোগ করছি ভালো করে দেখো, এই যে এবি বিসি, এই যে বিসিটা আছে এই বিসিটা কেটে যাবে, তাহলে কি থাকছে হাফ অফ এবি প্লাস হাফ অফ সিডি প্লাস ইএফ। কিভাবে আসলো দেখো ভালো করে, এই যে এবিটা আছে আর এখানে মাইনাস হাফ এবি আছে, বিয়োগ করো হাফ এবি হবে, এখানে একটা সিডি আছে, এখানে মাইনাস হাফ সিডি আছে, বিয়োগ করলে হাফ সিডি হবে, আর এই যে একটা ইএফ, এই ইএফটা এখানে থেকে গেল, আর বিসিটা বোথ সাইডে কেটে গেল, তাহলে আমি পেয়ে গেলাম এডি ইজ ইকাল টু হাফ অফ এবি প্লাস হাফ অফ সিডি প্লাস ইএফ, এটা 3 নম্বর ইকুয়েশন। এবার
আমি 2 আর 3কে যোগ করব। 2 হচ্ছে এই যে 2 বিসি, আর 3 নম্বরে কি আছে এডি। তাহলে বিসির সাথে যোগ করছো এডিকে, তাহলে কি পেলে এডি প্লাস বিসি। দেখো যোগ করলে এখানে মাইনাস হাফ এবি, এখানে প্লাস হাফ এবি কেটে যাবে, মাইনাস হাফ সিডি প্লাস হাফ সিডি কেটে যাবে। তাহলে এবার এখানে এই হাফ এবি হাফ সিডি গুলো কেটে গেলে কি পড়ে রইল ইএফ আর ইএফ। তাহলে কটা ইএফ আছে 2 ইএফ। তাহলে আমরা পেয়ে যাচ্ছি দেখো ইএফ ইজ ইকাল টু হাফ অফ এডি প্লাস বিসি। তাহলে ইএফটা কি ছিল দুটো স্ল্যান্টিং সাইডের মিডিল পয়েন্টের কানেক্টেড লাইন। তাহলে ইএফ হাফ অফ সাম অফ টু অপোজিট প্যারালাল সাইড অর্থাৎ এডি প্লাস বিসি। তাহলে ইএফ হলো হাফ অফ এডি প্লাস বিসি। তাহলে এই প্রশ্নগুলো যেগুলো আমি একটু ডিসকাস করলাম এগুলো ভালো করে প্র্যাকটিস করবে, এগুলো কিন্তু পরীক্ষায় আসে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন।